রমজানের রোজা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারাহ এর 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ ছিল তা নয়, তোমাদের পূর্ববর্তী যেই জাতি যেই গোষ্ঠী পৃথিবীতে এসেছিল তাদের উপরেও এই রমজানের রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই রমজানের রোজা আমি কেন দিলাম? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করে যেন তোমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের মাঝে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি একটি হাদিস নকল করছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের বর্ণনা। রাসূলের দরবারে এক গ্রাম্য আরব আসলেন, মাথার চুলগুলো এলোমেলো, এসে রাসূলের দরবারে বসে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। ফরজ সালাত সম্পর্কে আপনি আমাকে কিছু তথ্য দিন। রাসূল বলছেন, আস-সালাওয়াতিল খামস, তুমি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পালন করবে। ইল্লা আন তাতাওয়া শাইআন, 5 ওয়াক্ত সালাতের বাহিরে নফল সালাত যদি তুমি পালন করতে চাও, এটা আলাদা বিষয়। তবে তোমাকে আমি অর্ডার করছি, আদেশ করছি, তুমি 5 ওয়াক্ত সালাত ছাড়বে না। ফাকাল আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। দ্বিতীয় প্রশ্ন করলেন, হুজুর, সিয়াম সম্পর্কে আপনি আমাকে ধারণা দিন। আল্লাহর হাবিব বললেন, শাহরু রমাদান ইল্লা আন তাতাওয়া শাইআন, তুমি রমজানের সিয়াম পালন করবে। রমজানের 30টা সিয়ামের বাহিরেও যদি তুমি নফল রোজা রাখতে চাও, এটা তোমার আলাদা বিষয়, তবে তুমি রমজানের রোজাগুলি ছাড়বে না। ফাকাল আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল বলছেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআল ইসলাম, আল্লাহর হাবিব তাকে শরীয়তের বিধানসমূহ বর্ণনা করলেন, তাকে শোনালেন। তখন গ্রাম্য আরব সে বলল, ওয়াল্লাযী আকরামাকা, সেই আল্লাহর শপথ, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন সেই আল্লাহর শপথ, লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা আদেশ করেছেন, ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দিয়েছেন, আমি তার বেশিও করব না, কমও করব না। আপনি যা বলেছেন তা আমি যথাযথ পালন করব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছেন, আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা। রাসূল বলছেন, যদি তুমি সত্য বলে থাকো তাহলে তুমি সত্যবাদী, তুমি সফল। তুমি যদি তোমার এই কথা সত্য বলে থাকো তাহলে তুমি অবশ্যই জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলি। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রমজানের 30টা রোজা, ফরজ রোজা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এই 30টা রোজা কোনো অবস্থাতেই ছাড়া যাবে। বিসমিল্লাহির রহমানির
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে সবার আগে মসজিদে সে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আরেকবার মহান রবের শাহী দরবারে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে 2026 সালের রমাদানুল মুবারক মাসে এসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। রমাদানুল মুবারক মাসের প্রথম জুমা আমরা পেলাম। রোজা রাখার মাধ্যমে আমরা যে প্রথম রমজান মাসের প্রথম জুমায় সুস্থ শরীরে আসতে পেরেছি, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমজানের যেহেতু প্রথম জুমা, তাই আসুন আমরা রমজানকে সামনে রেখে এই রমজান বিষয়ক কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনতে চাই, যেই কথাগুলো আমার জীবনকে, আমার আমলের অবস্থাকে পরিবর্তন করবে, আমলের পাল্লাকে ভারী করবে। রমজানের ফজিলত সম্পর্কে আমরা আজকের জুমায় কিছু কথা শুনব। সবাই বলে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব রমজান শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা। রোজা এটাকে আরবিতে সওম বা সিয়াম বলা হয়।
কোরআনুল কারীমের মধ্যে রোজা শব্দ নাই, কোরআনে আছে সওম বা সিয়াম। কোরআনের মধ্যে নামাজ শব্দ নেই, আছে সালাত। কি আছে? কোরআনের মধ্যে আছে যাকাত, দান সদকা নাই, যাকাত আছে এবং সদকা এই শব্দটিও এসেছে। তদ্রূপভাবে রোজা নেই, আছে সিয়াম বা সওম। রোজাকে আরবিতে কি বলা হয়? সওম বা সিয়াম। এই সওম বা সিয়াম শব্দের একটি অর্থ হলো কর্ম থেকে বিরত থাকা। যেমন যত ধরনের পানাহার আছে, পানীয় বস্তু হোক কিংবা খাদ্য সামগ্রী হোক, সকল খাবার থেকে, পানাহার থেকে এবং জৈবিক চাহিদা থেকে দূরে থাকার নাম হচ্ছে সওম বা সিয়াম। এভাবে করে সওম বা সিয়াম এর আরেকটি অর্থ হচ্ছে কথাবার্তা থেকে দূরে থাকা। যেমন অশ্লীল কথা থেকে দূরে থাকা, অশ্লীল কথা না বলার নামই রোজা। অথবা সাধারণ কোনো কথা, যেই কথা না বললেও চলে, এরকম সাধারণ বা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নাম কি? রোজা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আব্বাজান ছিল না, বাপ ছাড়াই আল্লাহ তাআলা ঈসাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এদেরকে পাঠালেন মা বাপ ছাড়া। আল্লাহ তাআলা যে পারেন এটা জগতের মানুষের সামনে স্পষ্ট তুলে ধরলেন। বাপ ছাড়াও আমি মানুষ পাঠাইতে পারি, মা বাপ ছাড়াও দিতে পারি, অথবা মা বাবার মাধ্যমেও দিতে পারি। সব আল্লাহ তাআলা পারেন। কুদরত, আল্লাহ পাকের শক্তি দেখানোর জন্য মূলত এই বিষয়গুলো আল্লাহ তাআলা জাতির সামনে স্পষ্ট করেন। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, বাবা ছাড়াই তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তার আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম, তার নামে একটা সূরা আছে কোরআনে, 16 নম্বর পারার শুরুতেই যে সূরা মারিয়াম। সূরার নাম কি? সূরা মারিয়াম। এটা ঈসা আলাইহিস সালামের আম্মাজানের নামে সূরা। তার আম্মাজান খুবই সৎ ছিলেন, নেককার ছিলেন, পরহেজগার একজন নেককার মহিলা ছিলেন, দিনদার। তো এখন চতুর্দিকে ষড়যন্ত্রকারীরা ইসলামের গুড়া কেটে দেয়, এরকম কাফের, মুশরিক, বেঈমান চতুর্দিকে ঘিরা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠানোর পূর্বেই তার আম্মাজানকে বলছেন, আমি বাপ ছাড়াই ঈসাকে দিতে চাই। তখন সে বলল, বাপ ছাড়াই যদি ঈসা আসেন, আমার সন্তান হয়, তাহলে সমাজের লোকেরা তো মন্দ বলবে, অশ্লীল বাক্য বলাবলি করবে, ছড়াছড়ি করবে। তখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে বলে দিয়েছিলেন, যখন ওই সমাজের মানুষ তোমার থেকে জিজ্ঞেস করে এই সন্তান তুমি কোথায় পেয়েছ, তখন তুমি তাদের সাথে কথা বলবে না, তুমি একটাই বলবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে সওম বা রোজা পালন করেছি, আমি রোজা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই না। কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের ভিতরে এই কথা উল্লেখ আছে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের ভিতরে এই মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরলেন, যখন সমাজের লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে, ওগো মারিয়াম তুমি এই সন্তান কোথায় পেলে, তখন তুমি
তোমার সমাজের লোকদেরকে যারাই জিজ্ঞেস করে তাদেরকে বলবে আমি আজকে আল্লাহর উদ্দেশ্যে সওম পালন করেছি, রোজা রেখেছি, সুতরাং রোজা রেখে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। তাইলে রোজা শব্দের একটি অর্থ হচ্ছে অশ্লীল কিংবা সাধারণ কথা থেকে বিরত থাকা, আর রোজা শব্দের আরেকটি অর্থ হলো যাবতীয় পানাহার, যাবতীয় পানীয় বস্তু, খাদ্য সামগ্রী থেকে কিংবা জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম বা সিয়াম। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতহুল বারি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 102, সেখানে এসেছে ওয়াফিশ শারঈ ইমসাকুন মাখসুসুন ফি জামানিন মাখসুসিন আন শাইইন মাখসুসিন বিশরাইত মাখসুসাতিন। ইবনে হাজার আসকালানি বলেন, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে কিছু বস্তু থেকে দূরে থাকার নামই হচ্ছে সওম বা সিয়াম। তাহলে রোজা শব্দের শাব্দিক অর্থ আমরা জানলাম দুইটি, একটা হচ্ছে পানীয় বস্তু, খাদ্য সামগ্রী, জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। রোজা শব্দের আরেকটি অর্থ বলছি সাধারণ কথা কিংবা অশ্লীল কথা, পাপাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আর রোজা ইসলামী পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে সুবহে সাদিক তথা ভোর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, যাবতীয় ফাঁফ থেকে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা, সওম বা সিয়াম। সুবহানাল্লাহ বলি। তো এই রোজা পালন করার ক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আয়াত নাজিল করেছেন, জগতের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন রমজানুল মুবারক মাস মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত, কিন্তু এই নিয়ামতের কদর যদি আমরা না করি তাইলে রমজানের বরকত, ফজিলত, রহমত, মাগফিরাত থেকে আমরা কি উপকৃত হতে পারবো? রমজানের যথাযথ মূল্যায়ন, কদর আমাদেরকে করতে হবে, তাইলে রমজানের ফজিলত আমরা পাব। যারা রমজান পেয়ে উপকৃত হতে পারে না তারা জগতের সবচেয়ে হতভাগা ও বঞ্চিত লোক। একটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি রমজানের গুরুত্ব বুঝতো তখন তারা এই কামনা ও আকাঙ্ক্ষা করত যে সারা বছর যদি রমজান হতো কতই না ভালো হতো। তখন প্রতিটি মানুষ সারা বছর রোজা রাখার চেষ্টা করত। এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাসের 30টা ফরজ সিয়াম পালন করবে আর প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রমজানের 30 রোজা আর প্রতি মাসে কয় রোজা? 3 রোজা, নফল রোজা 3টা। শারীরিকভাবেও উপকার আছে রোজা রাখলে। চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান তারা রোজার মধ্যে, রোজা রাখার মধ্যে শরীরের জন্য অনেক উপকার তারা খুঁজে পেয়েছেন। তো শরীরকে যদি আমরা সুস্থ রাখতে চাই অন্তত রাসূল বলছেন মাসে 3 দিন নফল রোজা রাখো। আর আল্লাহর হাবিব বলছেন যারা মাসে 3 দিন নফল রোজা রাখবে আর রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে সমস্ত কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, যাবতীয় অশ্লীল থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবাগণ রমজানের রোজার ফজিলত জানার কারণেই
কিছুতেই তারা রমজানের রোজা ত্যাগ করতেন না। এমনকি যুদ্ধ আর জিহাদে যাওয়ার সময়ও তারা এই রোজা সিয়াম ছাড়তেন না। অথচ যুদ্ধ আর জিহাদে যাওয়ার সময় রোজা না রাখার বিধান আছে, রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে কেউ যখন যুদ্ধ আর জিহাদে যেতে চায়। এরপরেও আল্লাহর রসুলের সাহাবাগণ রমজানের রোজার ফজিলত জানার কারণেই ফজিলত থেকে যেন বঞ্চিত না হয়, তারা অনেক সময় দেখা গেছে রমজানে জিহাদের ডাক এসেছে, রোজা অবস্থায় তারা যুদ্ধ আর জিহাদে শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলি। রমজানের রোজা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারাহ এর 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ ছিল তা নয়, তোমাদের পূর্ববর্তী যেই জাতি যেই গোষ্ঠী পৃথিবীতে এসেছিল তাদের উপরেও এই রমজানের রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই রমজানের রোজা আমি কেন দিলাম? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করে যেন তোমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের মাঝে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি একটি হাদিস নকল করছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের বর্ণনা। রাসূলের দরবারে এক গ্রাম্য আরব আসলেন, মাথার চুলগুলো এলোমেলো, এসে রাসূলের দরবারে বসে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। ফরজ সালাত সম্পর্কে আপনি আমাকে কিছু তথ্য দিন। রাসূল বলছেন, আস-সালাওয়াতিল খামস, তুমি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পালন করবে। ইল্লা আন তাতাওয়া শাইআন, 5 ওয়াক্ত সালাতের বাহিরে নফল সালাত যদি তুমি পালন করতে চাও, এটা আলাদা বিষয়। তবে তোমাকে আমি অর্ডার করছি, আদেশ করছি, তুমি 5 ওয়াক্ত সালাত ছাড়বে না। ফাকাল আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। দ্বিতীয় প্রশ্ন করলেন, হুজুর, সিয়াম সম্পর্কে আপনি আমাকে ধারণা দিন। আল্লাহর হাবিব বললেন, শাহরু রমাদান ইল্লা আন তাতাওয়া শাইআন, তুমি রমজানের সিয়াম পালন করবে। রমজানের 30টা সিয়ামের বাহিরেও যদি তুমি নফল রোজা রাখতে চাও, এটা তোমার আলাদা বিষয়, তবে তুমি রমজানের রোজাগুলি ছাড়বে না। ফাকাল আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল বলছেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআল ইসলাম, আল্লাহর হাবিব তাকে শরীয়তের বিধানসমূহ বর্ণনা করলেন, তাকে শোনালেন। তখন গ্রাম্য আরব সে বলল, ওয়াল্লাযী আকরামাকা, সেই আল্লাহর শপথ, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন সেই আল্লাহর শপথ, লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা আদেশ করেছেন, ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দিয়েছেন, আমি তার বেশিও করব না, কমও করব না। আপনি যা বলেছেন তা আমি যথাযথ পালন করব। সুবহানাল্লাহ পড়েন।
রাসূল বলছেন আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা। রাসূল বলছেন যদি তুমি সত্য বলে থাকো তাহলে তুমি সত্যবাদী, তুমি সফল। তুমি যদি তোমার এই কথা সত্য বলে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলি। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রমজানের 30টা রোজা, ফরজ রোজা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এই 30টা রোজা কোনো অবস্থাতেই ছাড়া যাবে। আর রমজানের বাহিরে আপনি নফল রোজা রাখেন বা না রাখেন এটা আপনার আলাদা বিষয়। রাখলে আপনার শারীরিক লাভ আছে, আমলের দিক থেকেও সওয়াবের দিক থেকেও লাভ আছে না নাই? অবশ্যই আছে। তদ্রূপভাবে সলাতের ক্ষেত্রেও 5 ওয়াক্ত সলাত আপনি আদায় করবেন, এর বাহিরে নফল সলাত আপনি আদায় করেন না করেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত সলাত, রমজানের সিয়াম, সম্পদ থাকলে যাকাত, অর্থ থাকলে হজ, এইগুলা যদি আপনি আদায় করেন আল্লাহর হাবিবের বাসায় আপনি সফল এবং আপনার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এই যে রমজানের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। মুহররমের আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয় তখন আশুরার রোজা রহিত হয়ে যায়। তার মানে কেউ চাইলে আশুরার রোজা রাখবে, না চাইলে রাখবে না। কিন্তু রমজানের রোজা অবশ্যই কি করতে হবে? রাখতে হবে, ফরজ, ফরজা আইন। হাদিসে আসছে আস-সিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রাসূল বলছেন আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না। ওয়ালা ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াজহাল, রোজা রেখে অশ্লীলতা করা যাবে। ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো কাজ করা যাবে না। ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। যদি কেউ কারো সাথে ঝগড়া করতে চায় কিংবা ঝগড়ায় লিপ্ত হয়েছে, কিংবা কেউ যদি গালি দেয়, তখন রোজা রেখে আপনিও কি ঝগড়া করতে পারবেন? রাসূল বলছেন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে চায় রোজা অবস্থায়, আপনাকে যদি কেউ গালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, তখন প্রতি উত্তরে আপনিও কি তাকে গালি দিবেন নাকি? আপনি গালি দিতে পারবেন না রোজা রেখে, তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবেন না। আপনি তাকে বলুন ফালইয়াকুম ইন্নী সাইমুন মাররাতাইন, 2 বার বলতে হবে আমরা তো রোজাদার। রোজা রেখে কি করছি? আমরা তো রোজাদার। রোজা রেখে আমি কেন গালি দিচ্ছি? রোজা রেখে আমি কেন অশ্লীল কথা বলছি? রোজা রেখে আমি কেন পাপ করছি? এই বিষয় মাথায় রেখে আমাদেরকে রমজান কাটাতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন এরপরে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের নিকট মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে রাসূল বলছেন ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু মিন আজলি। যে বান্দারা রোজা রাখে, রোজা রাখা অবস্থায় খাবার ছেড়ে দেয়, পানি পান করা ছেড়ে দেয়, জৈবিক চাহিদা ছেড়ে দেয়, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আস-সিয়ামু লি, আল্লাহ পাক ও হাদিসে কুদসিতে বলছেন বান্দারা সব কিছু ছেড়ে দেয় আমি আল্লাহর জন্য, রোজা রাখে আমার জন্য। ওয়া আনা আজজি বিহ, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ পড়েন।
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ প্রতিদান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। জান্নাতের মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। আওয়াজ দিয়া বলেন কি? রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার যারা তারা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে। ইউকালু আইনা আস-সাইমুন, ওই রায়্যান নামক দরজার জবান খুলে দিবেন আল্লাহ তাআলা। কুদরতি একটা আওয়াজ বের হবে, বলা হবে আইনা আস-সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা, সঙ্গে সঙ্গে রোজাদারগণ দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ফাইদা দাখালু, যখন রোজাদাররা প্রবেশ করবে, একেবারেই যখন প্রবেশ হয়ে যাবে, উগলিক, ওই রায়্যান নামক দরজা বন্ধ হয়ে যাবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, ওই রায়্যান নামক দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা নিয়ত সহকারে এই সিয়াম সাধনা আমরা পালন করি, তাহলে এই সিয়াম কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখেন। ভিন্ন হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই সিয়াম সাধনা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। রোজা রেখে যদি আমরা মিথ্যা বলি, রোজা রেখে যদি আমরা অশ্লীল কথা বলি, রোজা রেখে যদি আমরা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হই, রোজা রেখে যদি আমরা মানুষকে গালি দেই, রোজা রেখে যদি আমরা নামাজ ত্যাগ করি, আমল ত্যাগ করি, তাহলে এই যে আপনি না খেয়ে সারাদিন থাকলেন, যাবতীয় পানাহার, এই পানাহার থাকা আল্লাহর কাছে কোনো লাভ হবে না আপনার জন্য। কোন নাউজুবিল্লাহ। তাহলে হাদিস অনুযায়ী বোঝা গেল, রোজা রেখে কি মিথ্যা বলা যাবে? আল্লাহ তাআলা সকল অপকর্ম থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যখন রমজানের প্রথম রাত আসে, তখন আরশ আজিমের নিচ থেকে এক প্রকার ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসে বেহেশতের বৃক্ষসমূহের পাতাসমূহ নড়াচড়া করতে থাকেন, এবং বেহেশতের মধ্যে যেই সকল হুর গিলমান আছে, সেই সকল হুরেরা তা দেখতে থাকেন, দেখে তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে খুব সুন্দর চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাবো। বেহেশতের হুরেরা ডাক দিয়া বলে, ইয়া রিদওয়ান মা হাদা শাহর, এটি কোন মাস? রিদওয়ান ফেরেশতাকে বলেন, জান্নাতের ফেরেশতা রিদওয়ান নামক একজন ফেরেশতা, তাকে বলেন, মা হাদা শাহর, এটি কোন মাস? তখন তিনি হুরদেরকে জবাবে বলেন, হাদা শাহরু রমাদান ওয়াল ইসয়ান, এই রমজান মাসে আল্লাহ পাক তার বান্দাদের পাপ সমূহ মোচন করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। ফায়াকুলনা ইয়া রাব্বানা
আজআলনা ফি হাদাশ শাহরি মিন ইবাদিকা আজওয়াজা। তখন জান্নাতের হুরেরা ডাক দিয়ে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আপনার যেই সকল বান্দারা রমজান মাস পেয়ে রমজানের সিয়াম কিয়াম ইবাদত বান্দাগির মাধ্যমে রোজাটাকে অতিবাহিত করবে, রমজান মাসকে কাটাবে, হুরেরা আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমাদেরকে তাদের স্ত্রী বানান। সুবহানাল্লাহ বলেন না? তুকিরু আয়ুনানা ওয়া আয়ুনাহুম বিনা ইয়া কারীমু ইয়া মান্নান। তারা বলেন, ওগো আল্লাহ, আপনার সেই সকল রোজা পালনকারী বান্দারা যেন আমাদেরকে জান্নাতে স্ত্রী হিসাবে পেয়ে তাদের চক্ষু জোড়ায়, আর আমরাও যেন নেককার স্বামীদেরকে পেয়ে আমাদের নয়ন জোড়ায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খাঁটি রোজা পালনকারী যারা, যাবতীয় অন্যায় অশ্লীল থেকে বিরত থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন হুর স্ত্রী হিসাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভিন্ন হাদিসের মধ্যে আসছে, মা মিন আবদিন সামা রমাদান ফি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া যিকরিল্লাহি তাআলা। রমজান মাস আসার পর যেই সকল বান্দারা অহেতুক কথা বলবে না, জরুরি কথা ছাড়া অহেতুক কথা বলে সময় নষ্ট করবে না, চুপ থাকবে, নিচুপ থেকে জিকিরের মাধ্যমে রমজানটাকে অতিবাহিত করবে। ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মনে করে ইফতার করবে, সাহারি খাবে, হারামকে হারাম মনে করবে। ওয়ালাম ইয়ারতাকিব ফীহি ফাহিশাতান ইল্লা সালাখা মিনহু রমাদান। আর এইভাবে যদি বান্দা সারাটি রমজান কেটে দেয়, ইয়াউমা ইয়ানসালিখু ওয়া কদ গুফিরাত যুনুবুহু কুল্লুহা, আল্লাহ তাআলা তার সমস্ত পাপ মাফ করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতের মধ্যে তার জন্য প্রতিটি তাসবিহ, প্রতিটি আমলের বিনিময়ে এক একটি জান্নাত, এক একটি মর্যাদা আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। সম্মানিত উপস্থিতি, এই যে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে যত সুযোগ সুবিধার সুসংবাদ দিচ্ছেন, এই সংবাদগুলো কেবলমাত্র তাদের জন্য যারা রমজান মাসে হারাম কাজ থেকে বিরত থেকেছে এবং হালাল খাদ্য দিয়ে ইফতার সাহারি খায়। রবিহাস সাইমুন ওয়া ফাযাল কাইমুন, শুধুমাত্র তাদের জন্য পরকালের সফলতা, জান্নাতের সফলতা, জান্নাতের মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলি। আচ্ছা, আমরা যারা এখানে আসছি হালাল খাদ্য দিয়ে আমরা সাহারি খেতে চাই কি চাই না? আমাদের সাহারি হালাল হবে না হারাম হবে? হালাল হওয়ার আগেই আমাদেরকে দেখতে হবে আমি যে কামাই করতেছি, আমি যে রোজগার করতেছি, আমার রোজগার এটা 100% হালাল হচ্ছে কিনা। অবশ্যই সবগুলো বিস্তারিত বলা দরকার নেই। আমরা প্রত্যেকেই নিজের বিবেক দিয়ে চিন্তা করব, আমি যে কামাই করছি, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আপনি যদি না বুঝেন আপনার বিবেক দিয়ে, কেউ আপনাকে বুঝাইতে পারবে? এই জন্য নিজের আদালতের কাছে নিজেকে প্রশ্ন করুন যে আমি যেই ইনকাম করছি, আমি যে আয় রোজগার করছি, আমার রোজগারের সাথে হারাম মিশ্রিত আছে কিনা, আমার রোজগারের সাথে ইনকামের সাথে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, দুর্নীতির টাকা আছে কিনা, জনগণের মেরে দেওয়া টাকা আছে কিনা, সবগুলো তো আমরা নিজেরাই জানি নিজের রোজগারের বিষয়ে। তো যদি এরকম থাকে, এরকম আয় রোজগার দিয়ে যদি আপনি সাহারি খান, ইফতার খান, কবুল হবে? কারণ কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বারবার বলেছেন হালাল খাও, এরপরে ইবাদত করো। আগে হালালের কথা আছে, পবিত্র খাবার খাও, এরপরে ইবাদত করলে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইবাদত কবুল হওয়ার সাথে হালালের সম্পর্ক আছে না নাই? এই জন্য আমাদেরকে হালাল, পিওর হালাল পবিত্র খাবার দ্বারা সাহারি ইফতার আমাদেরকে করতে হবে। তাইলে হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করবেন কে? সম্মানিত উপস্থিতি,
তো ইসলামের স্তম্ভ হলো 5টি। বলেন তো কয়টি? 5টি ইসলামের স্তম্ভ। এর মধ্যে রমজানের রোজাও একটি ইসলামের স্তম্ভ। রোজা শুধু বাহ্যিক পানাহার বর্জনের নাম নয়, বরং রোজা আরো কিছু দাবি ও শিক্ষা রাখে। তা হলো আল্লাহর পুরো আনুগত্য করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া। যদি আমরা রোজা রেখে আল্লাহর আনুগত্যশীল হতে না পারি, পাপ কাজ ছেড়ে দিতে না পারি, তাহলে রোজা যে আমরা পালন করছি এর কোনো মূল্যই আল্লাহর কাছে থাকবে না, অর্থহীন হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে আমাদের রোজা। সম্মানিত উপস্থিতি, রোজা রাখার একাধিক পুরস্কারের কথা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। সংক্ষেপে রোজাদারের জন্য বিশেষ 10টি পুরস্কারের কথা আমি সংক্ষেপে তুলে ধরে আলোচনা শেষ করতে চাই। সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমরা যে রোজাদার, কষ্ট করে আমরা রোজা রাখছি, কোরআন ও হাদিসে রোজার কি ফজিলত আমাদের জন্য আছে, জানার দরকার আছে না নাই? সংক্ষেপে বলছি। রোজার প্রতিদান, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ পাক নিজের হাতেই দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলি। কারণ আসিয়ামুলি, রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজিবি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতেই বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 2 নাম্বার, রোজার সওয়াব হচ্ছে অতুলনীয়। রোজা রাখলে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামাই দেয়। রমজান ছাড়া অন্যান্য মাসে আপনি একটা রোজা রাখলে একটা রোজারই সওয়াব, নফল কাজ একটা করলে একটার সওয়াব, ফরজ একটা করলে একটার সওয়াব। কিন্তু রোজা অবস্থায় আপনি একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই রমজান পেয়ে রোজা কোনো কিছুতেই ছাড়বো না, আমল চালিয়ে যাব। আমাদের রোজা, সিয়াম, কিয়াম, সাধনা কবুল করবেন কে? 3 নাম্বার, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ মানে রোজা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, পাপ কাজ থেকে বাঁচাবে, অন্যায় থেকে রোজা আমাকে বাঁচাবে। কোনো অন্যায় যদি আমি করতে চাই তাহলে আমার বিবেকে আসবে, হাইরে আমি তো রোজা রাখছি, আমি কি করছি, আমি তো রোজাদার, আমি কেন পাপ করছি, অন্যায় করছি। তো এই যে রোজার দ্বারা আপনাকে অন্যায় থেকে বাঁচালো, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল হয়ে আপনাকে অন্যায় থেকে বাঁচায়। আর 4 নাম্বার, রোজার অন্যতম পুরস্কার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ। রোজা রাখলে জাহান্নাম থেকে মুক্তি দেয় কে? আল্লাহ পাক। 5 নাম্বার, রোজা বিভিন্ন ফিতনা থেকে আপনাকে বাঁচাবে। 6 নাম্বার, রোজা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। মূলত কিয়ামতের দিন আল্লাহর কাছে 2টি বিষয় সুপারিশ করবে আমার আপনার ব্যাপারে। একটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে কোরআন। একটা হচ্ছে রোজা, আরেকটা কি? কোরআন। কোরআনের পক্ষে থাকলে, রোজার পক্ষে থাকলে এই কোরআন আর রোজা আল্লাহর কাছে আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ পাক কোরআনের এই সুপারিশকে কবুল করে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার, রোজার ফজিলত হলো, রোজার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে বান্দাদেরকে দান করবেন জান্নাত। 8 নাম্বার হলো রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া ও রহম দিয়ে ক্ষমা করে দেয়। 9 নাম্বার হলো রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নাম্বার হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করি, মা বাবার দোয়া কবুল করা হয়। আর রোজাদার যদি ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন। 3 নাম্বার হলো মাজলুম যারা, অত্যাচারী যারা, জুলুমের শিকার যারা, তারা যদি দোয়া করেন তাদের দোয়া কবুল হয়। তাইলে রোজাদারের দোয়া যে কবুল হয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা হালাল খাবারকে ইফতার সামনে নিয়ে আজে বাজে কথা না বলে আমরা ইফতারের সময় দুহাত তুলে দোয়া করব,
রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করব এবং বিভিন্ন দোয়া আমরা যদি আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারকে সামনে নিয়ে বান্দার দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া কবুল করা হয়, এটা 9 নম্বর পুরস্কার। 10 নম্বর পুরস্কার হচ্ছে রোজা হচ্ছে অন্তরের পরিশুদ্ধি। রোজা রাখলে এই রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অন্তর কলবকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং এই ফজিলত, এই পুরস্কার জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। শুধু শুনলেই হবে না, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা সম্পর্কে যেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করা, রমজানটাকে সৎ কাজে, নেকির কাজে, আমলের কাজে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।